আফসোস, শিক্ষার ব্যবস্থাটা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে এতটাই জঘন্য হয়েছে, মানে কি বলবো, বলার বাইরে চলে গেছে। বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা খুবই এখন বর্তমানে একদম নির্মম অবস্থায় আছে। আমি মনে করি বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা একমাত্র নষ্ট হওয়ার কারণ হচ্ছে রাজনীতি। যদি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় রাজনীতি যদি না ঢুকাতো, তাহলে আমি মনে করি শিক্ষার ব্যবস্থাটা অনেক স্ট্রং থাকতো, অনেক ভালো থাকতো। আপনি একটা জিনিস মনে করেন, আগে যখন স্কুল বলেন বা আপনি ইউনিভার্সিটি বলেন, যখন রাজনীতিটা ছিল না, কিন্তু ছাত্র ছাত্রীদের যে ব্যবহারটা না, যে শিক্ষকদের সাথে যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ড যে ছিল, এটা এখন বর্তমানে নাই। কেন? শুধুমাত্র রাজনীতির কারণে। যদি পড়ালেখার ভিতরে যদি রাজনীতির জিনিসটা যদি না ঢুকাতো না, তাহলে আমি মনে করি পড়ালেখার ব্যবস্থাটা অনেক উন্নত থাকতো। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে পড়ালেখার মধ্যে স্কুল বলেন, ভার্সিটি বলেন, এর ভিতরে যে রাজনীতিটা যে ঢুকাইছে না, এই রাজনীতির কারণে হুমকির মুখে পড়ে গেছেন কারা? শিক্ষকরা, শিক্ষিকারা। কেন? শুধুমাত্র রাজনীতির কারণে। তো একটা জিনিসকে আমি কেন এই কথাটা বললাম, যে ভিডিওটা আপনারা দেখলেন, এতে আপনারা কি বুঝলেন? কি করলো এই ছেলেটা একটা শিক্ষিকার সাথে? এতে আপনারা বুঝতে পারেন যে এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার, একদম অন্ধকার। এই ছেলে ভবিষ্যতে কেমন হবে এটা আপনারা বুঝে নেন। বিশ্বাস করেন, আমাদের সময় যখন আমরা স্কুলে পড়েছি, আমরা কখনো স্যার বলেন, ম্যাডাম বলেন, কখনো চোখ রাঙিয়ে যে কথা বলবো ওই সাহসটুকু আমরা পাই নাই। আমরা এতটাই তাদেরকে সম্মান করতাম। আমাদের মা বাবাদেরকে যেমন সম্মান করি, আমরা তাদেরকেও এমন সম্মান করি। কখনো যদি স্যার বলেন, ম্যাডাম বলেন, কখনো যদি আমাদেরকে তারা শাসন করে, হয়তো বা কান্না করতাম, কিন্তু কখনো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনোই করতাম না। আমি এখনো পর্যন্ত আমার স্যার বলেন, ম্যাডাম বলেন, আমি এখনো মিস করি, অনেক অনেক মিস করি। কিন্তু এতটুকুই আমি বলবো, আপনার সন্তানদেরকে এমনভাবে শিক্ষা দিন যে সন্তান কিনা আপনার দেশের ভবিষ্যৎ উজ্জ্বল গড়ে তুলবে, এমনকি আপনার মুখ উজ্জ্বল করবে। এমন সন্তান জন্ম দিয়েন না যে সন্তান আপনার দেশের কি একটা বোঝা হয়ে থাকবে।